রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক্সামগুলো অলরেডি ডেট দিয়ে দিয়েছে। সো আমরা হয়তো টেনশনে আছি যে রাবির জন্য আসলে কি পড়বো? সেটা আমার রাবির এ ইউনিট হোক বা বি ইউনিটের হোক। সো আজকে আমি কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ে ফাইনাল সাজেশন, ইনশাল্লাহ যেখান থেকে 80% থেকে 80% কমন থাকবে। সো এই ক্ষেত্রে আজকের ভিডিওতে আমি বাংলা, ইংরেজি, জিকে, জেনারেল ম্যাথ, আইসিটি এবং আইকিউ ধরবো এই একটা ভিডিওতে। ভিডিওটা বড় হবে বা তুমি একটা ডিটেলস ধারণা পেয়ে যাবে যে আসলে লাস্ট মধ্যে কি পড়তে হবে বা কি পড়তে হবে না। সো আমি কিন্তু এর আগে কিন্তু সিউ ভিডিও দিয়েছি এবং গত বছর কিন্তু আমার এই ভিডিওগুলো থেকে ইনশাল্লাহ কমন ছিল এবং এবছরও ইনশাল্লাহ কমন থাকবে। ঠিক আছে, ওকে। সো দেখো, প্রথমত হচ্ছে আমাদের কিছু বেসিক কথাবার্তা এটা রাজশাহীর ক্ষেত্রে। দেখো, আমাদের রাজশাহীর ক্ষেত্রে বাংলা ফার্স্ট পেপার থেকে কোশ্চেন একটু কম হয়। আমরা কিন্তু সিইউ ক্ষেত্রে কি বলেছিলাম যে বাংলা কোশ্চেন বেশি হয়েছে বা বেশি হয়ে থাকে, বাট রাজশাহীর ক্ষেত্রে এখানে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন গুলো কম হয়। এবং বিষয়টা হচ্ছে আমরা এই ক্ষেত্রে রাবি অলরেডি বলে দিয়েছে যে শর্ট সিলেবাস থেকে কোশ্চেন করবে। তবে এটা সব ক্ষেত্রে বলে, সব ভার্সিটি বলে শর্ট সিলেবাস, বাট তুমি এক্সাম হলে যাবা, দেখবা কিছু কোশ্চেন থাকে শর্ট সিলেবাসের বাইরে। সো আমি কি করব, আমি যেটা করবো এটা হচ্ছে শর্ট সিলেবাসের মধ্যে গদ্য পদ্য যা আছে আমি একদম A to Z পড়বো, আমি কিচ্ছু বাদ দেবো না। এবার যেগুলো সিলেবাসের মধ্যে নাই, তুমি যেমন নামও শুধু নাই, যেমন পদ্মা বা সুচেতনা, এগুলো আমি কি করব, এগুলো হচ্ছে আমি সিলেবাস বলবো টপিক, আমি জাস্ট এগুলো এমসিকিউ গুলো পড়ে যাব। আমি যদি এমসিকিউ পড়ে যাই আমি ইনশাল্লাহ কভার করতে পারবো। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে গদ্য পদ্যের কাহিনীটা। আচ্ছা, নাটক উপন্যাস থেকে আমার 2 থেকে 3টা প্রশ্ন এসেছে বা আমাদের আসে দেখা যায়। সো এর বেশি প্রশ্ন আসলে হয় না। আর বাংলা সেকেন্ড পেপার থেকে একদম বেসিক প্রশ্ন হয়ে থাকে। আর এখানে যদি হার্ড কোশ্চেন করেও আমাদের সুফিয়ান স্যার যেভাবে পড়িয়েছে তোমরা টেনশন করার কিছু নাই। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমার 9-10 এর যে বইটা আছে সেখান থেকে, তারপর হচ্ছে রাবি বিগত প্রশ্ন, বিসিএস বিগত প্রশ্ন এবং অন্যান্য ভার্সিটিতে বিগত কোশ্চেন গুলো আছে। তুমি এগুলো পড়লে তুমি দেখবা তুমি এখান থেকে হুবহু কমন পেতে পারো। এবং মজার বিষয় হচ্ছে যে সাহিত্যের যে কোশ্চেন গুলো হয় এটা কিন্তু রাবিতে প্রশ্ন হয় সাহিত্য থেকে 2-3 প্রশ্ন এসে দেখা যায়। যেমন ধরো চর্যাপদ, বা ধরো যে হচ্ছে বিখ্যাত কাব্যগ্রন্থ কি কি আছে, বিভিন্ন পত্র পত্রিকা, পুরস্কার, ছদ্মনাম, উক্তি, জন্ম মৃত্যু, জন্মস্থান। সো এই জিনিসটা একটু অড, বাট পড়তে একটু সমস্যা হয়, বাট এখান থেকে কিন্তু রাবিতে প্রশ্ন হয়। সো এই জিনিস কিন্তু হচ্ছে টেনশন করার কিছু নাই, কারণ ভাইয়া রাবি দিকে শিওর শট 20টা ভিডিও দিয়েছিলাম, এটা ইউটিউবে এখনো প্লেলিস্ট আকারে আছে, সেখানে কিন্তু সব এগুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা প্রশ্ন ভাইয়া দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আমাদের জিকে তেও হেল্প করবে, আমার কিন্তু এখানে বাংলাতেও কিন্তু এটাতে হেল্প করতেছে। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে ফেলবা। ওকে, আচ্ছা, এবার আসা যাক আমরা কিছু টপিক দেখি যেগুলো আসলে গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে বাংলা ক্ষেত্রে কোনগুলো বেশি গুরুত্ব। দেখো এখানে ভাইয়া দিয়েছি 3 স্টার, 2 স্টার এবং বিরোচন ক্ষেত্রে। দেখো এই 3 স্টার গুলা মানে প্রতি বছর এখান থেকে প্রশ্ন হয়। কি কি, যেমন ধরো সমাজ, হ্যাঁ সমাস, সন্ধি, পদপ্রকরণ, বাক্যপ্রকরণ, উপসর্গ, ধ্বনিতত্ত্ব, শব্দের শ্রেণী বিভাগ, যুক্তবর্ণ, পদচ্ছেদ, নির্দেশক, প্রত্যয়। এগুলো আসলে আমার লাস্ট কয়েক বছর অ্যানালাইসিস করে এই টপিক থেকে প্রতি বছর প্রশ্ন হয়েছে, এগুলো 30 টপিক। আর দেখো এখানে বচন, বিরাম চিহ্ন, কারক, স্ত্রীবাচক শব্দ, বানান, এগুলো হচ্ছে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না। সো 200 টপিক। সো আমরা যারা লাস্ট মধ্যে কি পড়বো আমরা এখানে বেশি ফোকাস করবো। এবার সেটা বিরোচন, কিন্তু বিরোচন থেকে আমার কোশ্চেন হয় 5 থেকে 6টার মতো, রাজশাহীতে আসলে এইখান থেকে প্রশ্ন বেশি হয়। সো তার মধ্যে অনুবাদ, এটা প্রচুর পরীক্ষা আসে অনুবাদটা। আবার এক কথায় প্রকাশ, বাগধারা, সমর্থক শব্দ, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ এবং কিছু শব্দের অর্থ, এখান থেকে রাবিতে প্রশ্ন হয়। সো এর মধ্যে হচ্ছে আমাদের এই 3টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনুবাদ, এক কথায় প্রকাশ, বাগধারা। আচ্ছা, এই অনুবাদটা হচ্ছে আমার ইংলিশ টু বাংলা হতে পারে, আবার ঠিক উল্টাটা হতে পারে। সো এই জন্য আমরা দুই ক্ষেত্রেই মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখবো এবং এই ব্যাপারটা কিন্তু আমার কিন্তু ইংলিশও কিন্তু আসে। ঠিক আছে, সো এই গেলে হচ্ছে আমার রাবির ক্ষেত্রে বাংলা সাজেশনটা। এবার দেখবো হচ্ছে আমার ইংলিশের জন্য আমরা কি পড়বো বা ইংলিশের জন্য কোন পোর্শনটা বেশি গুরুত্ব দিব আমরা। ওকে, সো গত কয়েক বছর দেখা গেছে যে প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে রাজশাহীর ক্ষেত্রে, এবং রাজশাহীর ক্ষেত্রে হচ্ছে আমার এখানে কিছু জিনিস নতুন অ্যাড হয়েছে বা এখান থেকে প্রশ্ন হয়। আচ্ছা, তো দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফ্রম অভ্যাস, এইখান থেকে প্রতি বছর প্রশ্ন হয়। তারপরে ভয়েস, এই ভয়েস টপিকটা আমার মতো নেগলেক্ট করি, বাট একটা সহজ টপিক বা সব জায়গায় প্রশ্ন কিন্তু হয়। ঠিক আছে, আচ্ছা, ফ্রেজ এন্ড ক্লজ, এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ রাজশাহীর জন্য, যেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়। ফ্রেজ এন্ড ক্লজের ক্ষেত্রে এখানে হচ্ছে নাউন ক্লজ নাকি নাউন ক্লজ না কোনটা ফ্রেজ এন্ড ক্লজ, এগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ। ন্যারেশন, কন্ডিশন, আর্টিকেল, তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ স্পিচ বা সেন্ট। দেখো ভাইয়া এখানে আমরা শিখেছি সবসময় যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, বাট এখানে আমাকে সেন্টেন্স আইডেন্টিফিকেশন করতে হয়।
এটা হচ্ছে কোনটা, কি ধরনের সেন্টেন্স, এটা হলো তোমার কি হলো সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড নাকি আরো কিছুগুলো থাকে সেগুলা। সো এইগুলো হচ্ছে আমার গ্রামাটিক্যাল রাইটের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এবার দেখা যাক আমাদের কিছু হচ্ছে আরো টপিক, যেমন ধরো জিরান ইনফিনিটিভ পার্টিসিপল, তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, নাম্বার জেন্ডার, যেটা আমরা পড়বোই না, বাট এখানে কিন্তু রাবিতে প্রশ্ন হয়। তারপর ধরো ট্যাগ কোশ্চেন, ট্রান্সলেশন আমি বলেছিলাম কিন্তু যে বাংলাতেও আসে ইংলিশে কিন্তু আসে, এবং প্রভাব, হ্যাঁ, তারপর কমপ্লিট সেন্টেন্স, এবং সর্বশেষ হচ্ছে পিন পয়েন্ট ইরর। সো এটা হলো বেসিক্যালি সিইউতে আসে, বাট কত দেখা গেছে এটা এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। এবং যেটা সবথেকে বেশি আসে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটের ক্ষেত্রে, ঠিক আছে। আবার এখন এই টপিকটা কি, এই টপিকটা হচ্ছে তোমার একটা বাক্য থাকবে, চারটা মার্ক থাকবে, যে ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, হ্যাঁ। তোমাকে বলতে হবে যে কোন পার্টটা সমস্যা বা কোনটা আসলে ভুল, মানে কি আমাকে জাস্ট এক কথায় ভুলটা খুঁজে বের করে হচ্ছে আমার পিন পয়েন্ট ইররের কাজ। সো আবারও বলতেছি, এটা বেসিক্যালি আমাদের রাজশাহী বি ইউনিটের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসলে আমাদের নেক্সট পোর্শনটা, সেটা হচ্ছে যে আমাদের কম্প্রিহেনশনটা লাগে কিনা। হ্যাঁ, রাবিতে কম্প্রিহেনশন থেকে প্রশ্ন হয়, ফিল ইন দ্য গ্যাপস থেকে প্রশ্ন হয়, এবং আমাদের সাহিত্য থেকে প্রশ্ন হয়, যেমনটা টেক্সট বুক কেন্দ্র, টেক্সট বুকের মধ্যে আমাদের লেখক যেগুলো আছে তাদের এক্সট্রা যার বইগুলো আছে, গ্রন্থগুলো আছে, এখান থেকে প্রশ্ন হয়। এবং সেটা হচ্ছে আমার টেক্সট বুকটা আমি কি পড়বো, অনলি পয়েম এবং রাইট, অর্থাৎ আমাদের কবিতাগুলো আছে এই কবিতার লেখকদের ডিটেলস গুলা, তাদের জন্ম মৃত্যু, তারা কোন দেশের নাগরিক, তারা কি কাজ করেছে, ওয়ার্কস গুলো কি কি, এগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এবার সেটা কিছু মেমোরাইজিং পার্ট, যেখান থেকে রাবিতে প্রশ্ন হয় আমাদের হচ্ছে কারেক্ট স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, সাবস্টিটিউশন, যেটা কিন্তু অন্য জায়গায় প্রশ্ন হয় না, কিন্তু রাবিতে প্রশ্ন হয়। প্রিপোজিশন, তার মধ্যে অ্যাট, ইন, অন, এই তিনটা থেকে বেশি কোশ্চেন হয়েছে রাবিতে। সবার ফ্রেজ এন্ড ইডিয়মস, যেখান থেকে রাবিতে প্রশ্ন হয়। সো দেখো ভাইয়া, মেমোরিজিং পার্টটা এমন একটা পার্ট যেখানে কিন্তু সব জায়গাতে প্রশ্ন আসে, আমার লাগবে, কোনো অপশন নাই আমাকে বাদ দেওয়া। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের রাবির ক্ষেত্রে কিছু নর্মাল কথাবার্তা, যে জিকের জন্য আসলে আমরা কি করতে পারি। দেখো, এই জিনিস আমাকে কেউই বলবে না ভাইয়া। দেখো, এটা হচ্ছে যে রাবির এই ইউনিটে ভাইয়া আমাদের কি কি প্রশ্ন হয়, বাংলা, ইংরেজি, জিকে। তবে এই জিকের মধ্যে হচ্ছে আমার মাঝে মধ্যে ম্যাথ, আইকিউ, এমনকি আমার কিন্তু আইসিইউ থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে, এই রাজশাহীর এই ইউনিটে, ঠিক আছে। এবং রাজশাহীর ক্ষেত্রে আমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত কোশ্চেন দেখি, আমি যদি বিসিএস কোশ্চেন দেখি, বা এই বছরের বা গত বছরগুলোতে যে কোশ্চেন গুলো হয়েছে ইউনিভার্সিটিতে, জাস্ট পড়ে যাও। এমনকি ধরো তুমি রাবির একটা সেটের পরীক্ষা দিয়েছো, ওর আগের শিট থেকেও অনেক সময় দেখা গেছে কোশ্চেন একটা দুইটা হুবহু চলে আসছে, ঠিক আছে। সো তুমি যদি এগুলো প্র্যাকটিস করে পড়ো, তুমি সেখান থেকে দেখবা কোশ্চেন কমন পেতে পারো, মানে তোমার যে প্রশ্নটা আসবে তুমি সেখান থেকে কোশ্চেন কমন পেতে পারো, ঠিক আছে। এখন ভাইয়া এই যে সংখ্যাটা, দেখো এই সংখ্যা কিন্তু চেঞ্জ হচ্ছে, আগে বেশি আসতো এখন কম আসে, বাট প্রশ্ন কিন্তু হবেই, ঠিক আছে। সো রাবির ক্ষেত্রে বলো, টপিক ক্ষেত্রে বলো, এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অনেক বেশি কমন চলে আসে। আচ্ছা, এবার দেখবো আমরা কিছু কমন টপিক যেখান থেকে রাবিতে প্রশ্ন প্রতি বছর হয়, এবং এটা তোমরা একদম 100% আমি কমন বলে দিচ্ছি। দেখো, জাতীয় বিষয়, পতাকা, প্রতীক, মনোগ্রাম, এখান থেকে প্রশ্ন হয়। নদ নদী, হাওর, বিল, পাহাড়, পর্বত, উপজাতি, জনপদ, জনপদগুলো থেকে হচ্ছে কোথায় অবস্থান, কোন অঞ্চলে আছে, এবং এইগুলো থেকে হচ্ছে আমার রাজশাহীতে আমি লিখিত ভাইয়া, রাজশাহী অঞ্চল ভিত্তিক গুলো বেশি আসবে, এটার ক্ষেত্রেও এবং এটার ক্ষেত্রেও, ঠিক আছে। যেমন ধরো নিচের কোন জনজাতি সমতলে বসবাস করতেছে, বা যেই নদীগুলা আমার রাজশাহীর আশপাশে যাচ্ছে, বা যমুনা বলো, যমুনা সেতু বলো, এই জিনিসগুলা, যেই সম্পদগুলা আমার রাজশাহীর আশেপাশে আছে, প্রতিষ্ঠানগুলো যে রাজশাহীতে আছে, সেগুলো বেশি এখানে আসবে। তারপর ধরো প্রাচীন বাংলা এবং শাসনগুলা, এখান থেকে প্রশ্ন হয়। সংবিধান, সংসদ কেন আসবে, কারণ রাবির এই ইউনিটে কিন্তু হচ্ছে আমার ল আছে, তাই না, ল আছে। সো এই ল এর জন্য এখান থেকে প্রশ্ন হবে, বাজেট থেকে প্রশ্ন হবে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে। আবার আমার হচ্ছে রাজশাহী কেন্দ্রগুলো বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এবার সেটা হচ্ছে জাদুঘর। জাদুঘরতে প্রতি বছর একটা প্রশ্ন হয়, তার মধ্যে যেমন ধরো হচ্ছে কোনটি বাংলাদেশের প্রথম জাদুঘর, বা এটার আগের নাম কি ছিল, বর্তমান নাম কি, বা এই জাদুঘরটা কে নিয়ন্ত্রণ করতেছে, এগুলা রাজশাহীতে বেশি আসে, অর্থাৎ কোনটা বন্দরটা বেশি আসে। তো এছাড়া হচ্ছে আমরা লোকসভা জাদুঘর আছে, সামরিক জাদুঘর আছে, এগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ, আমরা হয়ে যাবো যে কোনটা অবস্থান কোথায়। ওকে, এরপরে দেখো বিভিন্ন ফসল উন্নত জাত বা কৃষি বিষয়, যে কোন কৃষি কে করছে, হর্টিকালচার কি, বা সেরিকালচার কি, এপিকালচার কি, প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে। বা কলার এই উন্নত জাত কোনটা, বা হচ্ছে পদ্মা এটা কিসের জাত, হ্যাঁ, বা ধরো যে হচ্ছে যমুনা এটা কিসের জাত, এগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কালচার বা পরিভাষা,
চিত্রকর্ম বা বিভিন্ন রং, ভাস্কর্য, রাবিতে এটা মাস্ট আসবে। তারপরে হচ্ছে বিভিন্ন রোগের নাম, ভিটামিন, বেসিক সায়েন্স বা আবিষ্কারক, বিভিন্ন তত্ত্ব, স্বাস্থ্যজনক, এইগুলো ভাই রাবির জন্য ভাই কোনো ক্রমে বাদ দেওয়া যাবে না। এবং এই প্রত্যেকটা বিষয় আমি নিজে তোমার জন্য ভিডিও দিয়েছি। রাবি জিকে শিওর শর্ট যে 20টা ভিডিও দিয়েছিলাম, সেই 20টা ভিডিওর মধ্যে এই প্রত্যেকটা টপিক আমি দিয়ে দিয়েছি। যারা ভিডিওটা দেখো নাই, জাস্ট আমাদের ইউটিউবে যাবা, দেখবা রাবি জিকে শিওর শর্ট 20টা ভিডিও আছে। তুমি 20টার মধ্যে তুমি দেখবে ইনশাল্লাহ তুমি এখান থেকে বেশি কমন পাবা। লাস্টেরও কমন ছিল। সো এই গেল হচ্ছে আমার কিছু বাংলাদেশ টপিক দেবো, কিছু আমি আন্তর্জাতিক টপিক যেখান থেকে প্রশ্ন হতে পারে। যেমন ধরো আমার হচ্ছে রাজশাহী ভিত্তিক তথ্য, এটা বাংলাদেশ টপিকের মধ্যে অন্তর্ভুক্ত। দেখো আমি অলরেডি বলে দিয়েছি যে আঞ্চলিক গান বা প্রাচীন নাম, হ্যাঁ, এটা কিন্তু আমার রাজশাহী অঞ্চলগুলো বেশি আসবে। দেখো সংবাদ সংস্থা, সভ্যতা, সংস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসবে, ঠিক আছে। মধ্যস্থের গুরুত্বপূর্ণ প্রণালী, এটা সব জায়গায় প্রশ্ন হয়, এটা আমরা জানি। তারপরে দেখো যুদ্ধ বিপ্লব চুক্তি, সংস্থা, পুনরুদ্ধার, এটা রাষ্ট্রের জন্য মাস্ট আসবে। এবং এটা হচ্ছে আইসিটি বেসগুলো বেশি গুরুত্বপূর্ণ। উপাধি, উক্তি, বই, দিবস, রাজধানী, হ্যাঁ, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে সাম্প্রদায়িক, দেখো আমরা কি পড়বো, পুরস্কার, খেলাধুলা, আন্দোলন। অনেকে বলে কি যে রাজশাহীতে রিসেন্ট আসে না। তুমি লাস্টের কোশ্চেন দেখো, আর তুমি এবারে এক্সাম হলে প্রমাণ পাবা যে কোশ্চেন রিসেন্ট থেকে হয় কি হয় না। সো রিসেন্টলি কোনো টেনশনের কারণ নাই, কারণ আমি 17 ডিসেম্বর একটা ম্যারাথন ক্লাস নিয়েছি, যেখানে 2024 সাল থেকে শুরু করে 25 সালের ডিসেম্বর অব্দি সব সাম্প্রতিক কভার করে দিয়েছি। তোমরা কোনো টেনশন করার কিছু নাই। সর্বশেষ সাধারণ গণিত এবং আইকিউ। তুমি রাজশাহীর এই তো পরীক্ষা দিবা, জিকের মতো কিন্তু সাধারণ গণিত থেকে প্রশ্ন হবে। বিভিন্ন বয়স বা উচ্চতা বা ধরো সূত্রাবলী বা যেগুলো ধরো আমাদের ম্যাথ দিয়ে করতে হয়, এই জিনিসগুলো এখানে আসবে। বা কিছু আইকিউ বেসড, যেমন ধরো হচ্ছে যে পিতা মাত্রার বয়সের জিনিসগুলা, বা ধরো বানর গাছে উঠতেছে বা মই উঠতেছে, এই জিনিসগুলো, ঠিক আছে, বা বারের বিষয়গুলা, এগুলো আমাদের এখান থেকে আসতে পারে। তুমি দেখো প্রতি বছর কিন্তু দেখবা ভিকের মধ্যে একটা বা দুইটা আইসিটি বা আইকিউ প্রশ্ন কিন্তু হচ্ছে বা হয়ে থাকে। ওকে, এবার দেখা যাক আমরা কি আইকিউ করবো, রাজশাহীর এই ইউনিটের হোক বা রাজশাহীর বি ইউনিটের হোক। দেখো সেই ক্ষেত্রে হচ্ছে নাম্বার সিস্টেম, হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রা, আমাদের সাধারণ যে সূত্রাবলীর কয়েকটা, সেটা, লজিক গেট, ঠিক আছে, পরিপূরক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার জেনারেশন, ইন্টারনেট কম্পিউটার, এটা কি ভাই, এটা হচ্ছে আমার আইসিটির জন্য, ঠিক আছে। দেখো ভাইয়া আইসিটির সাথে কিন্তু আমার কিন্তু আইকিউ কিন্তু একটা কিন্তু সম্পৃক্ততা আছে। সো এগুলো হচ্ছে আমরা দেখলাম আইসিটি বেস, যেটা হচ্ছে আমরা আমাদের ইন্টারমিডিয়েটের যে টেক্সট বুকটা আছে, সেই টেক্সট বুক থেকে যে বিগত কোশ্চেন গুলো আছে আমি এগুলো দিতে পারি। তাহলে আমি বিসিএস যে কোশ্চেন গুলো আছে দিতে পারি, তুমি হুবহু কম পেয়ে যাবা। ভাইয়া এই আইসি কোনো লাগবে, এই আইসি লাগবে হচ্ছে বেসিক্যালি আমার রাজশাহীর যে বি ইউনিট আছে সেই ক্ষেত্রে। আবার রাজশাহীর যে ইউনিট আছে সেখানে আমাদের আগে সাজেশন দিয়ে দিয়েছি। ওকে, সো আমরা এবার দেখবো কিছু হচ্ছে ম্যাথের সাজেশন, যে ম্যাথটা লাগবে হচ্ছে আমার রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটের ক্ষেত্রে। সো রাবি যে বি ইউনিভার্সিটি লেখা আছে যে জিকে প্লাস ইকোনমিক্স প্লাস ম্যাথ প্লাস আইসিটি প্লাস আইকিউ। সো ওই জন্য আমার এই ম্যাথগুলো লাগবে। দেখো অনুপাত, সমানুপাত, লাভপতি, ঐকিক নিয়ম, সূত্রাবলী, সমীকরণ, ত্রিভুজ ধারা, এই টপিকগুলো পড়লে তুমি ইনশাআল্লাহ রাবিতে কম পেয়ে যাবা। সো এগুলো কি ভাই, এগুলো হয়তো বেসিক্যালি হচ্ছে আমার ক্লাস 6 to 10 এর যে জেনারেল ম্যাথটা আছে, এই জেনারেল ম্যাথ কেন্দ্রিক যে ম্যাথগুলো, এগুলোই। তো তোমরা আলিফ ভাইয়ের ক্লাস করেছো, সাদাতে ক্লাস করেছো, তোমাদের আর টেনশন করার কিছু নাই, তোমরা ইনশাআল্লাহ এখান থেকে হুবহু কম পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, এবার সে কিছু আইকিউ, যেখান থেকে প্রশ্ন হবে রাজশাহীর এ বলো বা বিতে বলো, রক্তের সম্পর্ক, ঠিক আছে, বা ধরো হচ্ছে আমাদের এখান থেকে সংখ্যা, কত সময় কত হবে, বা সময়, ঘড়ি, ক্যালেন্ডার, যে আজকে এই দিন, পরবর্তী দিনের পর দিন কি বার হবে বা কি তারিখ হবে, ঠিক আছে, বা বছর গুলা, বা আয়নার প্রতিফলন, এখানে কিন্তু রাবিতে প্রচুর প্রশ্ন হয়, এখান থেকে কিন্তু দিয়ে রাখো তোমরা। সো রাবির জন্য হচ্ছে আমরা এ ইউনিট বলি আর বি ইউনিট বলি, আমার এই টপিক গুলো পড়লেই আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, এটা আসলে হচ্ছে আমাদের যে অর্থনীতি, যেহেতু রাজশাহী বি ইউনিটে অর্থনীতি প্রশ্ন হয়, বা হচ্ছে যারা আমরা রাজশাহীর সি ইউনিটে পরীক্ষা দিব, আর্টস থেকে গ্রুপ চেঞ্জ করে ইকোনমিক্স লাগে, দেখো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইকোনমিক্স এর জন্য আমাদের দেখো প্রথম বই থেকে অধ্যায় 4, 9, 10 আর অধ্যায় 1, 2 অনলি এমসিকিউ পড়বো আমরা, ঠিক আছে। সো ভাই 4, 9, 10 তোমাকে খুব বেশি সাধারণত পড়তে হবে। আর অধ্যায় 1 এবং 2 এর জাস্ট আমি এমসিকিউ গুলো পড়বো, অর্থাৎ বইয়ের পিছনে যে এমসিকিউ গুলো আছে, বা আমাদের বিভিন্ন বোর্ডে আসছে এইচএসসি লেভেলের সেই এমসিকিউ গুলো পড়বো, বা বিসিএস এর এখান থেকে কিছু মডেলের কোশ্চেন হয়েছে বা হয়, আমরা সেগুলো পড়বো, ঠিক আছে। এর সাথে হচ্ছে দ্বিতীয় পত্রের অধ্যায় 7, 8, 9 এগুলো দেখবো আমরা। এছাড়াও আমাদের জাহাঙ্গীরের এখান থেকে প্রশ্ন হয়েছে বা হয়, হ্যাঁ, গুচ্ছতে প্রশ্ন হয় বা হয়েছে, ডিউতে প্রশ্ন হয় বা হয়েছে, এইগুলা হচ্ছে আমি দেখে যাব। অর্থাৎ রাবির জন্য আমি এই বিগত কোশ্চেনগুলো করবো, সাথে এইচএসসি বোর্ড কোশ্চেন করবো। আমার কিন্তু রাবির জন্য
অর্থনীতি পুরোটা হয়ে যাবে, সেটা রাজশাহীর বি ইউনিটে হোক বা সি ইউনিটের বেলায় হোক। ঠিক আছে, এবার আসা যাক ভাইয়া, যারা আমরা শেষ মুহূর্তের জন্য কি করব না করবো, দেখো আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, 20টা ভিডিও আছে, তুমি ইউটিউবে যাও পেয়ে যাবা। রাজশাহীর জন্য প্রত্যেকটা ভিডিও যেগুলো আমরা মনে করতে পারি না বা গুছিয়ে পাই না, সব এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর তোমরা যারা হচ্ছে আমরা শেষ মুহূর্তে এক্সাম দেওয়ার, আমি এক্সাম দিব, প্রিপারেশন গুছিয়ে নিব, কি করব, আমাদের কিন্তু এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে হচ্ছে আগামী 11, 12, 13, 14, 15 এই কয়েকদিন ব্যাপী আমাদের এক্সাম গুলো হবে শুধু রাজশাহীর জন্য। যারা তুমি এখনো ভর্তি হও নাই, এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও, শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি। আই হোপ তোমরা এই পুরো ভিডিও জুড়ে বুঝতে পেরেছো যে রাজশাহীর জন্য আসলে আমি কি পড়বো বা কোন জায়গা থেকে পড়লে ইনশাল্লাহ কোন পাওয়া যাবে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।